2024-এর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে নানা জল ঘোলা হয়েছে। স্বৈরাচার পতনের পর দেশের আরেক ক্ষমতাধর দল বিএনপি নিজেদের প্রভাব খাটাতে শুরু করেছে। এরই মধ্যে দলটি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করছে। তারা সমালোচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও। আরও বড় ব্যাপার হচ্ছে ইদানিং বিএনপির বড় বড় নেতারা ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লব নিয়ে নানা কটূক্তি করছে। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জুলাই বিপ্লব নিয়ে বোমা ফাটানো এক মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত বিএনপির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। তিনি মন্তব্য করেন, কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা যুদ্ধ 36 দিন কিংবা 1 মাসে হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ সময় লাগে। মানুষের আত্মত্যাগ, মানুষের লড়াই, মানুষের রক্ত ভেসে যায় সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে। এই সময় তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছেন। এই সময় আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে যত পাপ করেছে তার বিচার আগামী 100 বছর চলতেই থাকবে। বিএনপি গত 15 বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না। বিএনপির আলোচিত এই নেত্রীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায়। সেখানে নেটিজেনদের নানা রকমের মন্তব্য করতে দেখা গেছে। কেউ লিখেছে, জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি করে কেউ সরকার গঠন করতে পারবে না। তো আবার কেউ লিখেছে, বিএনপি গত 16 বছর আন্দোলন করতে চেয়েছে ঈদের পরে, কিন্তু কোন ঈদের পরে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এছাড়া বিভিন্ন মিমস এবং ফান পেজেও রুমিন ফারহানার এই মন্তব্য নিয়ে বিভিন্ন রকমের পোস্ট করা হয়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।